আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবজি ফ্রোজেন করতে হয়। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, দেশীয় সবজিগুলো সবসময় পান না, নির্দিষ্ট কয়েক মাস পেয়ে থাকেন তাদের জন্য। আর আমাদের ব্যস্ত মায়েদের জন্য এই ভিডিওটি রইল। দেখা যায় যাদের হেল্পিং হ্যান্ড নাই, মাঝে মাঝে বাচ্চা অথবা নিজে অসুস্থ থাকে, তখন রান্না করতে কষ্ট হয়ে যায়। তখন এইভাবে সবজিগুলো যদি গোছানো থাকে তাহলে অনেক সহজ হয়। প্রথমে আমি পাতাকপিগুলো উপরে কয়েকটা পাতা খুলে ভালো করে ধুয়ে নেব। এতে করে উপরের অংশে যদি বালির পরিমাণ বেশি থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি পাতলা পাতলা করে কুচিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অথবা সাইজ অনুযায়ী কেটে নেবেন। আর হ্যাঁ, আমি এখানে যেই সবজিগুলো নিয়েছি সেগুলো নরম সবজি বিধায় ভাপ দিয়ে নিচ্ছি না। যদি শক্ত সবজি হয়, যেমন সিম, বটবুটি, মটরশুঁটি, গাজর, ব্রোকলি এইসব জাতীয় সবজি যদি হয়, অবশ্যই রাখার আগে 2 মিনিট ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর ফ্রোজেন করবেন। এতে করে সবজি একসাথে বরফে জমাট বাঁধবে না। সবজি যদি ফ্রোজেন করার আগে ভাপ দিয়ে রাখেন তাহলে যখন রান্না করবেন বা সিদ্ধ করবেন সহজ হয়। যদি ভাপ দিয়ে না রাখেন তাহলে সিদ্ধ হতে দেরি হয়। যেহেতু আমি নরম সবজি ফ্রোজেন করছি, সেগুলো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এগুলো আর সিদ্ধ করছি না। সিদ্ধ বলতে আমি বোঝাতে চাচ্ছি এই 100%-এর ভিতরে 40% সিদ্ধ করে নেওয়া, আর বাকি অংশটা যখন রান্না করবেন তখন সিদ্ধ করে নেবেন। এই তো এখানে আমি বাকি সবজিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এখানে বেগুনগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটার আগে ভালো করে ধুয়ে নিলে পানি ঝরানোর আর ব্যস্ততা থাকে না। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে সবজিগুলো ফ্রোজেন করতে চান সেই সবজি যাতে অবশ্যই ফ্রেশ হয়। যদি ফ্রেশ হয় সবজিগুলা, তাহলে যখন রান্না করবেন তখন স্বাদটা অনেক ভালো থাকে। এই তো আমি এখানে টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কাটার আগে। তারপর আমি এগুলোকে আমার ইচ্ছা অনুযায়ী 6 টুকরা করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি আরও বড় রাখতে চান আর একটু বড় সাইজ করে নেবেন, আর যদি ছোট রাখতে চান ছোট করে নেবেন। যদি চিকন চিকন করে ফালি করে নিতে চান তাও করে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন। আমি তো এখানে প্রায় সবগুলো সবজি যেগুলো করব, যেমন বেগুন, টমেটো আর পাতাকপি, সবগুলো সবজি আমি ভালোভাবে কেটে নিয়েছি। দেখেন সবগুলো আমার কাটা শেষ হয়ে গেল। এই তো আমি কাটা সবজিগুলোকে এখন জিগ ব্লক ব্যাগে নিয়ে নিব। আপনারা যদি চান পলিথিনও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি একসাথে রাখতে চান তাও পারেন। আর যদি ভাবেন যে না, আমি যখন যেটুকু রান্না করব ততটুকু আলাদা আলাদা করে নিয়ে নিব, তাও পারেন। আমি একসাথে সবগুলো নিয়ে নিচ্ছি, যখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে নেব। তবে খেয়াল রাখবেন, যদি একসাথে রাখতে চান যখন রান্না করবেন তখন ততটুকু নিয়ে আর বাকিটুকু সাথে সাথে ফ্রিজে রেখে দেবেন। যদি বরফটা গলে যায় তাহলে আর তরকারির স্বাদটা ভালো থাকে না, যখন রান্না করবেন তখন আর ভালো লাগে না। তাই আপনাদেরকে বলছি যে যখন যতটুকু লাগবে ততটুকু বের করে আর বাকিটা ফ্রিজের সাথে সাথে রেখে দেবেন, যাতে বরফটা না গলে যায়। এই তো আমার প্যাকেট করা শেষ হয়ে গেল। আমি সবগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ডেটটা লিখে নিতে পারেন, আমি আর লিখলাম না। আমি এগুলো 3 থেকে 4 মাসের জন্য ফ্রোজেন করব। এই তো আমার মোটামুটি সবগুলো প্যাকেট রেডি করা শেষ হয়ে গেল। দেখেন এভাবে আপনারা বিভিন্ন সবজি ফ্রোজেন করে রাখতে পারেন, যেগুলো সিজনে পাওয়া যায় আর অন্য টাইমে পাওয়া যায় না, ওইগুলো ফ্রোজেন করে রাখতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। অবশ্যই ফ্রেশ সবজির মতো স্বাদটা পাওয়া যায় না, তারপরেও চলে। তো বলে না, নাই মামা থেকে কালা মামা ভালো, এই আর কি। এই তো দেখেন ফ্রোজেন করার পর কেমন লাগতেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন অবশ্যই। এইরকম যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।